অতিথি আপ্যায়নে আমাদের ভোলার মানুষ কখনোই কৃপণতা করে না। যে একবার আমাদের ভোলায় গেছে সে কখনোই ভোলার আপ্যায়ন ভুলতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কালকে আমি আপনাদের সাথে আমার বোনের তেলাইয়ের ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে বিয়ের ভিডিওটা শেয়ার করব। তো সকালেই ঘুম থেকে উঠে দেখি বাবুর্চি মামারা চলে এসেছে। তো বাবুর্চি মামারা এখানে রান্নাও প্রায় অনেকগুলোই শেষ করেছে। এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে, খাসির মাংসটা বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছ ভাত ছিল, ইলিশ মাছ ভাত ছিল। তো আইটেমে অনেক কিছুই ছিল। তো আমি আমার মামাকে মোবাইল দিয়েছিলাম, সে একটু ভিডিও করে দিয়েছে। আর আমাদের এদিকে বাবুর্চির আশেপাশেও কোনো মহিলা আসে না, সেজন্য আর আমারও আসা হয়নি, সবগুলো ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছি গেটের কাছে। এখানে গেট সাজানো হচ্ছে, কেননা একটু পরেই জামাই চলে আসবে। তো আমরাও সবাই রেডি সেডি হয়ে এই তো দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের জামাইও চলে এসেছে। এখানে আমি 4টা শরবত বানিয়েছিলাম। তো 3টা শরবত আমি মিষ্টি দিয়ে বানিয়েছি, আর একটা শরবত বানিয়েছিলাম ঝাল দিয়ে। তো ছেলে পক্ষরা আসার পরে আমি যে মরিচ দিয়ে শরবতটা বানিয়েছি সেটাই সবার আগে খেয়েছে। তো এইটা নিয়ে অনেক বেশি আনন্দ করছিলাম আমরা। আর এই যে আমাদের জামাই, সবাই মাশাআল্লাহ বলবেন জামাইকে দেখে। তারপরে গেটে অনেক বেশি আনন্দ করেছি, আর আমাদের চাওয়া পাওয়া গুলো আমরা আদায় করে নিচ্ছিলাম। অনেক বেশি তর্ক বিতর্ক হচ্ছিল, মজা হচ্ছিল। আর বিয়ে মানেই অনেক আনন্দ, এরকম আনন্দ না হলে কিন্তু বিয়েতে একদমই ভালো লাগে না। তারপরে আমরা যে আবদার গুলো করেছি, আমাদের আবদার গুলো পূরণ করেছে। আর অনেক বিয়েতে হয় কি, অনেক ছেঁচড়ামি করে, কিন্তু ওনারা বেশিক্ষণ তর্ক বিতর্ক করেনি। আমরা যেটা চেয়েছি সেটাই আমাদেরকে দিয়েছে। তারপরে তো জামাইকে মিষ্টি খাইয়ে এখন বরণ করে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর জামাই ভিতরে ঢোকার পরে আমি তো তাড়াতাড়ি চলে এসেছি জামাই প্লেট সাজানোর জন্য। আমি সকালবেলায় বাবুর্চি মামাদেরকে জামাইয়ের জন্য কি কি রান্না করব সবগুলোই দিয়ে দিয়েছিলাম। তো তারা আমাকে সবই রান্না করে দিয়েছে। এখন প্লেটটাও সাজিয়ে দিচ্ছিল, কিন্তু তাদের প্লেট সাজানোটা আমার পছন্দ হচ্ছিল না। তারপরে প্লেটটা আমার মন মতো আমি সাজিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি যেহেতু সব ভিডিও নিজেই করি, আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, এজন্য আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে জামাইয়ের খাওয়ানোর পরে আমরা খেতে বসলাম। খাবার দাবার গুলো অনেক বেশি মজা হয়েছে। আর তো তারপরে চলে এসেছি আমার মামাতো বোনকে সাজাতে। এগুলো সব হচ্ছে আমার মামাতো বোনের বিয়ের মার্কেট। তো আমি এখন একটা একটা করে বের করে সবাইকে দেখাচ্ছিলাম। গ্রামের মানুষ বিয়ের মার্কেট দেখার জন্য অনেক বেশি আকুল হয়ে থাকে, এই জিনিসগুলো সবাইকেই দেখাতে হয়। তো সবগুলো দেখানো শেষ, এখন বিসমিল্লাহ বলে আমার মামাতো বোনের নাকে নাকফুলটা পরিয়ে দিচ্ছি, তারপরে সাজাবো। আর সাজানোর জন্য ওর শ্বশুর বাড়ি থেকেও 2জন এসেছে, তারাই সাজাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। তারপরে শুরু হয়ে গেল বিদায়ের পালা। এই বিদায়ের পালাটা অনেক কষ্টের, আর এই সময়টা খুবই খারাপ লাগে। আমার মামাতো বোনটা অনেক ছোট, ও অনেক বেশি কান্না করছিল, আর ও এত কিছু বোঝেও না। তারপরে ওকে এই তো কোলে করে গাড়ির কাছে নিয়ে আসা হয়েছে, আর জোর করে ওকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। আর অনেক বেশি কান্না করছিল, আর ও আমাদের সবার ছোট, এই জন্য সবারই অনেক খারাপ লাগছিল। তারপরে এই তো পরের দিন আমরা সবাই যাচ্ছি বৌভাতে। সামনের গাড়ি আছে, মোটরসাইকেল আছে, মাইকো আছে। তো তারা আগে চলে গেছে, আমরা একদম পিছনের মাইকোতে উঠেছি। আমরা সব বোনই এক মাইকোতে উঠেছি, আর আমরা অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো তারপরে কথা বলতে বলতে আমরা তো চলে এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে। তো এই তো এক এক করে আমরা গাড়ি থেকে নেমে এখন বাড়িতে ঢুকছিলাম। যেহেতু এই বিয়েটা বর্ষার সিজনে হয়েছে, গ্রামের রাস্তায় কাদা থাকবে এটাই স্বাভাবিক। তো আমরা এক সাইড দিয়েই হেঁটে যাচ্ছিলাম, আর আমরাও বাড়িতে ঢোকা, বৃষ্টিও আসা। তো সবাই বলছিল আমরা নাকি রহমত নিয়ে এসেছি। তারপরে এখানে খাবার দাবার গুলো অনেক বেশি মজা হয়েছে, আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি। তারপর আমার বোনকে নিয়ে এই তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। অবশ্য নতুন জামাইও আছে আমাদের সাথে। আর আমরা আবার কালকে ঢাকায় চলে যাব, সেই জন্য ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া তো ছুটি পায়নি, এই জন্য এই বিয়েতে সে আসতে পারেনি। আর আমার 2 ছেলের স্কুল মাদ্রাসাও খোলা, এই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমরা আজকেই রওনা দিয়েছি, এই তো আমরা লঞ্চ ঘাটেও চলে এসেছি। আর লঞ্চ
নিচে উঠে একটা কেবিন নিয়েছি, আর এই তো আমি কেবিনের সামনে বসে আছি। আর এই দৃশ্যগুলো দেখতে কি যে ভালো লাগে। আমি যেহেতু বরিশালের মেয়ে, নদী দেখতে আমার খুবই ভালো লাগে। আমি তো একদমই কেবিনে যাচ্ছিলাম না, বাহিরে বসে বসে এইভাবেই নদীর দৃশ্যগুলো দেখছিলাম আর খুব ভালো লাগছিল। দেখতে দেখতে একদমই সন্ধ্যা, আর ভিডিও করা হয়নি। আমাদের লঞ্চটা একদমই ভোরভোরই ঘাটে এসেছে। আমরা একটা সিএনজি নিয়ে তারপরে বাসায় এসেছি, আর সিএনজিতে একটু চাপাই হয়েছে, আমরা মানুষ বেশি ছিলাম। আর রাস্তায় কোনো জ্যাম পড়েনি, কোনো ভোগান্তিতেও পড়তে হয়নি। তারপরে বাসায় এসে তাড়াতাড়ি প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর বিছানাটা ঝাড়া দিয়ে নিচ্ছি। খাবার খেয়ে শুয়ে পড়বো, অনেক বেশি ক্লান্ত লাগছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।